আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রেখে তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জালি কুমড় আমি রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি একটু শুটকি দিব, শুটকি দিলে তরকারিটা মজাদারই হবে। আমি এখন ভেজে নেব পেঁয়াজ এবং তেলের সঙ্গে। শুটকিগুলো ভাজানো হয়ে গেল। এবার আমি হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও শুকনো মরিচ লবণ মিক্সার করে রেখেছি, আমি দিয়ে দিলাম। আমি এবার শুটকিগুলো ভালো করে একটু কষিয়ে নেব। শুটকিগুলো কষিয়ে নেব। আপুরা, শুটকিগুলো কষানো হয়ে গেল। এবার আমি তরকারিগুলো দিয়ে দেবো। জালি কুমড় ও পেঁপে দিয়ে দিচ্ছি। এইভাবে সবজি রান্না করে খেলে অনেক মজাদার হয়। একটু পিসটা গোল গোল করে নিতে হবে, ঠুম ঠুম। হালকা একটু, যারা শুটকি খেতে পছন্দ করে একটু হালকা শুটকি দেবেন, পেঁপে আর আলু দেবেন না, আলু ছাড়াই রান্না করে অনেক মজাদার হয়। চাইলে আপনি আলুও দিতে পারেন, বা যারা শুটকি না খেতে পছন্দ করেন শুটকি নাও দিলে পারবেন। তো আমি এখন ঢেকে দিব, দিয়ে একটু কষিয়ে নেব তরকারিগুলো। আপনার জালি কুমড়োর তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে এবং আশা করছি খেতেও মজা হবে। তারপরে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। তো আমি আবারও ঢেকে দিব। তারপরে জালি কুমড়ো তরকারিটা রান্না হয়ে গেল। কেমন লেগেছে আপনাদের কাছে? ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্না হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন উপর দেখছেন তারা পাশে বেল বাটনে ক্লিক করে পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।